আমরা মেয়ে মানুষ মাঝে মধ্যে ভুলে যাই যে আমাদের হাজব্যান্ডরা সকালবেলা উঠে বাইরে যায় দেখে, এত পরিশ্রম করে দেখে আমাদের মাথার উপরে ছাদ আছে, ফ্যান আছে, আমরা ঠিক মতো খাবার খাইতে পারি। পুরুষ মানুষ কখনো নিজের জন্য বাঁচে না, এত কষ্ট করে না, আমাদের ভালো রাখতে গিয়ে তাদের এত কষ্ট, দিন শেষে আমাদের এত বিলাসিতা। একবার যদি এই মানুষটার ছায়া আমার মাথার উপর থেকে চলে যায়, আমি একদম নিঃস্ব হয়ে যাব, আমাকে কেউ আর ভালোবাসবে না, আমাকে কেউ আর এভাবে টেক কেয়ার করবে না। তাই সবসময় চেষ্টা করি আমার হাজব্যান্ডের সাথে এরকম ভালোভাবে থাকার। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, আজকে মা সব কিছু করেছে, এখানে বেগুন ভর্তা করেছে আর বাঁধাকপি ভাজি করেছে, এত মজা হয়েছিল। আর বিকেলবেলা হুট করে মনে হলো যে সিঙ্গারা বানাবো। আমি টিকটকে যেটাই দেখি হুটহাট কেন জানি মনে হয় যে ট্রাই করে দেখি, ভালো হলে হবে, নাহলে নাই। তো এখানে প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছিলাম। তো প্রথমেই আমি 2 কাপ ময়দা ঢেলে নিয়েছি একটা পাত্রে, এরপরে 1 চামচ লবণ দিয়েছি আর একটু তেল দিয়েছি। তারপরে সব কিছু মিক্স করে নিয়ে যখন আমি হাত দিয়ে মুষ্টো করব, তখন দেখবেন যে এটা হাত দেওয়ার পরেই ভেঙে যাচ্ছে, তখনই ভাববেন একদম পারফেক্ট হয়েছে। একটু একটু করে পানি মিক্স করবেন, একবারে বেশি দিবেন না, তাহলে ডোটা পারফেক্ট হবে না। এইভাবে করবেন, দেখবেন যে কোনো লুচি বা পরোটা পুরি সব এভাবেই করতে হয়। এই প্রসেসটা জানলে আসলে সব কিছু করা যায় ইজিভাবে। তো আস্তে আস্তে আমি মুথে নিলাম, এরপর রেস্টে দিলাম 10 মিনিটের জন্য। আর এক সাইডে আমি আলু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তো আমার সব কিছু একদম রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি পুরটা তৈরি করে নিব, যেটা সিঙ্গারার ভিতরে পুরটা দিব। তো আগে থেকে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা, টমেটো আর কাঁচামরিচ, আলুটা ম্যাশ করে নিয়েছি। আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিলাম লাল লাল করে। তারপর টমেটো দেওয়ার পর একটু ভেজে নিলাম। এরপরে আদা রসুন পেস্ট দিলাম, হলুদ লবণ মরিচ গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর একটু পানি দিয়ে পরে একটু জাল দিয়ে নেওয়ার পরেই আলুটা দিয়ে দিলাম। পানিটা যখন শুকিয়ে আসবে লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আমি তো এমনিতেই অনেকগুলা পুরটা খেয়ে ফেলেছি, এত মজা লাগছে। আর একটা কথা বলে রাখি যে আমি ফার্স্ট টাইম সিঙ্গারা বানাচ্ছি টিকটকের রেসিপি দেখে, আমার কাছে এত মজা লেগেছে, আমার কেন জানি মনে হচ্ছে নেক্সট টাইমে বাসায় আবার এগুলো সিঙ্গারা তৈরি করব। তো আমার পুরটা রান্না করা হয়ে গিয়েছে, এরপর আমি সিঙ্গারা বানাবো। তো ভালো করে 5-6টা করে ভেজে নিচ্ছিলাম। ফার্স্ট আমার মেয়েকে দিয়েছি আর মাশাআল্লাহ সে 3টা খেয়েছে। আমার খুব ভালো লাগতেছে যে আমি প্রথমবার যেটাই করতে যাই একদম খারাপ হয় না, মোটামুটি হয়। আর আমার সব থেকে একটাই বাজে সমস্যা হচ্ছিল যে এখানে আমি সিঙ্গারার শেপটা দিতে পারতেছিলাম না। আসলে ফার্স্ট টাইম তো অনেক নার্ভাস, খুব ভয় কাজ করতেছিল ভিতরে। একটা জিনিস বারবার করতে করতে আসলে মানুষ শেখে, তো আমিও শিখতেছি যেহেতু প্রথমবার এটা আমার। তো আমি 3 প্লেট এরকম ভেজে ভেজে খাইলাম, পরে আমার হাজব্যান্ডের জন্য হালকা ভেজে রেখেছি, সে রাতে এসে খাবে। এরপর মেয়েকে নিয়ে ছাদে গিয়েছিলাম। হুট করে আমার মনে হলো যে আজকে আমি আবার কেক বানাবো, তাছাড়া কেকের রেসিপি দেই নাই, আমি ফার্স্ট টাইম কেক বানাচ্ছি। পারফেক্ট হলে এরপরে আপনাদেরকে রেসিপি দেখাবো, যেহেতু কেক বানানো এত ইজি না, ওভেন আছে, এই জন্য ভাবলাম একটু ট্রাই করি। তো একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কল্পনাও করিনি যে আমার কেক এত মজা হবে বা এত সফট হবে। আসলে ভয় জিনিসটা খুব খারাপ। এত মাস ধরে আমার বাসায় ওভেন আছে, বাট আমি সাহস করতে পারিনি, কারণ সবাই বলে কেক বানানোই খুব কঠিন। আসলে পারফেক্ট মেজারমেন্টে সবকিছু তৈরি করলে আসলে পারফেক্ট হয়, এটা আজকে আমি নিজে প্রমাণ হয়েছি। আর আমার কথা হলো, যদি আপনি বলেন আমি মেয়ে হয়ে জন্মাইছি, আমি এই কাজ পারি না ওই কাজ পারি না, আসলে এটা আপনার জন্য লজ্জাজনক। আসলে আস্তে আস্তে সব কাজগুলো শিখলে আসলে মেয়েরা সব কাজ পারে, এমন কোনো কাজ না যে মেয়েরা আসলে চেষ্টার পর পারে না। তো যাই হোক, এরপর আমার হাজব্যান্ড আসার সময় আবার ডিম নিয়ে আসছে, এখানে কাজু বাদাম নিয়ে আসছে। আর রাতের বেলা মা আবার কর্তি মাছ দিয়ে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে এত মজা করে পুরপুরি রান্না করছে, অনেক মজা লাগতেছিল গরম গরম। রাতের বেলা আমার হাজব্যান্ড আবার চকলেট নিয়ে আসছিল আমাদের জন্য, সে বাইরে গিয়েছিল, বলতেছে অ্যানিভার্সারি গিফট নাও। তো আমার মেয়ে তো মজা করে খাচ্ছিল। রাত 3টার দিকে হালকা একটু ক্ষুধা লেগেছিল, তাই ভাবলাম পাস্তা রান্না করে খাই। তো আমি পাস্তা ভেজে উপরে চিজ দিয়ে আবার ওভেনে 2 মিনিট বেক করলে হয়ে যায়। তো আজকের মতো এটুকুই, অনেক ভালো দিন গেল। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।